নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ সংবাদে। গভীর রাতে কৃষ্ণের লীলা, যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে গভীর রাতে কৃষ্ণের লীলায় বা কৃষ্ণ নামে এবার কলঙ্কিত কৃষ্ণ মালাকার। যেমনটা লক্ষ্য করা আছে, লীলা নয় রীতিমতো এবার তাণ্ডব দেখিয়েছেন কৃষ্ণ মালাকার। অবশ্যই বিস্তারিত সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বলা যায় যে লীলা নয় রীতিমতো এবার তাণ্ডব দেখিয়েছেন বিলুনিয়ার কৃষ্ণনগরের কৃষ্ণমালাকার। যেমনটা ঘটনাটি ঘটেছে বিলুনিয়া কালীনগর নিউ মোটর স্ট্যান্ড এলাকায়। দীপজয়, দিব্যেন্দু, দোলন এবং শুক্রবার রাতে তারা সন্ধ্যা রাতে তিন বন্ধু বেরিয়েছিলেন নতুন গাড়ি নিয়ে গ্যাস ভর্তি করার জন্য। গিয়েছিলেন উদয়পুর সিএনজি স্টেশনে। অধিক রাত হওয়াতে তিন বন্ধুর মধ্যে বিলুনিয়ার সাতমুড়া স্থিত দীপজয়ের মোবাইলে যোগাযোগ করতে থাকে বাবা গোপাল বণিক। একসময় সুইচ অফ হয়ে যায় দীপজয়ের মোবাইল, তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বাড়ির সাথে এবং অধিক রাত অবধি বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন অভিভাবকরা। তবে কালীনগর দোলনের বাড়িতে ছুটে আসে দীপজয়ের বাবা গোপাল মানিক এবং গোপাল যোগাযোগ করে নতুন গাড়ির মালিক বন্ধু দোলনের অভিভাবকদের সাথেও। তবে ওনাদেরকেও চিন্তিত হয়ে রাস্তায় পায়চারি করতে দেখা যায়। কালীনগর মোটর স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন ওনারা। তবে এখান থেকেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। রাত আনুমানিক 1টা নাগাদ আবির্ভাব হয় এলাকার স্বঘোষিত নবাব কৃষ্ণ মালাকারের। ওনাদেরকে লক্ষ্য করে শুরু করে অশ্রাব্য গালিগালাজ, তাণ্ডব শুরু করে কালীনগর চত্বরে। কিছু বুঝে ওঠার আগেই এক সময় চড়াও হয় গোপাল বণিককে মারার জন্য। তবে বাহুবল দেখিয়ে রাস্তার পাশে নর্দমায় ফেলে দেয় গোপাল বণিকের নিজস্ব বাইকটিকে। কৃষ্ণের হাত ধরে মারধর খেয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় দীপজয়ের পিতা গোপাল বণিক। এমনটাই বিস্তারিতভাবে জানিয়েছেন কৃষ্ণ মালাকারের হাতে অত্যাচারিত গোপাল বণিক। তবে ঠিক কি বলছেন তিনি, শুনবো। তখন এরপরে রাত্রেবেলা একটা সময় এখানে ছিলেন ছেলের খোঁজে। তো ছেলের খোঁজে আয়া কৃষ্ণ মালাকারের অভিযোগ করতেছেন যে তাই কিতা আমি কৃষ্ণ মালাকার কোনো কথাবার্তা কিচ্ছু বলি না। হঠাৎ করে বিভিন্ন ধরনের গালগালাজ করে খালে গাল দিয়ে সেটা আমরাও জানি না। তখন আমি এই গোপাল মালাকার মানে কী সেটা জানা যাবে কোনো কিচ্ছু না। এটা আমার এলাকার কিচ্ছু জন্য দাঁড়ান আজকে যাবে গেলে চাই। আপনি তো আসছেন এসে ছেলের খোঁজে। হ্যাঁ, তখন যে গাড়ির মালিক গোপাল মালাকার তাদের ছেলের কাছে ফোন করলে আইতেছে ফরে আইতেছে। এরপর সুইচ অফ এই করতে করতে তখন আমরা একটা আপনারা গার্ডিয়ানরা তারা কিন্তু গোপাল মালাকারের কোনো দোষ নেই। আচ্ছা, গোপাল মালাকারের বহু কোনো দোষ নেই। মানে গোপাল মালাকারের সাথে আপনি কথা কইতে লাগছিলেন? আমরা তিনজনের স্বামী স্ত্রী আসলে আর আমি আসলাম। আমরা তিনজন এনে দাদা কথা কইতেছি। তখন একটা পুলিশের গাড়ি আইতেছে। আমি পুলিশের গাড়িটা সাইন দিছি। তখন কৃষ্ণ মালাকার কিতা করছে? তখন কৃষ্ণ মালাকার আসে নাই। আচ্ছা, তখন পুলিশের গাড়ি যখন চলে গেছে তখন পরে কৃষ্ণ মালাকার আসে। হ্যাঁ, আয়া কি করছে? আয়া আইতেছে গালাগালি করে আইতেছে এনে যখন এই মা গেছি। আচ্ছা, এখানে আয়া তারপরে কি করছে? এখানে আয়া আমার দুমদাম করে সময় দিয়েছে। তখন আমি বাইকের চতুর্দিকে ঘুরতেছিলাম। হ্যাঁ, বাইকের চতুর্দিকে ঘুরতেছি। দেখতে উৎপাত বেশ হয়েছে। আসতে আমি এদিকে তো বাইকটা ড্রেনে কেন? ড্রেনে ফেলাইছে কে? কৃষ্ণ মালাকার। কৃষ্ণ মালাকার। আপনি এটা থানাতে জানাইছেন? জানাইছে। ওনার নামে আপনারা শুনলেন অত্যাচারিত ব্যক্তির বক্তব্য। অর্থাৎ এই ক্ষেত্রে অবশেষে কৃষ্ণ মালাকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিলুনিয়া থানায়। তবে এখন শুধুমাত্র সাফ কথা একটাই যে কৃষ্ণ নাম জপ করে মানুষ যেখানে মনের শান্তি খুঁজে পায়, সেই নামের এবার কৃষ্ণ মালাকার যদি এমন বিষাক্ত তাণ্ডব বা দাদাগিরি দেখায়, তাহলে সেই বিষদাঁত কিভাবে ভেঙে দিতে হবে তার ভূমিকাও কিন্তু এবার নিতে হবে প্রশাসনকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।